আসসালামু আলাইকুম গাইস, কেমন আছে? আশা করি ভালোই আছে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আজকে বানাবো রসমালাই। এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। বাড়িতে যদি কটি উপকরণ থাকে বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি একটা ডিম ভালো করে ভেঙে নিচ্ছি। তারপরে ডিমের ভিতরে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে ডিমটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ঘি। এখানে ঘির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে ঘিটা দেওয়ার পরে তারপরে আমি ভালো করে মাখিয়ে নেবো। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে আমি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নেবো। গুঁড়া দুধটা আমি এখানে 10 টাকার যে প্যাকেটটা থাকে সেটা 4 প্যাকেট নিয়েছি, আমার 1 কাপ পরিমাণ হয়েছে। তারপরে আমি বেকিং পাউডার দিয়েছি 1 চামচ মতো, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। একসাথে করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপরে আমি যে ডিম আর ঘিটা একসাথে মিক্স করেছি সেটা একটু একটু করে ঢেলে দেবো আর একটু করে মাখিয়ে নিতে হবে। একসাথে মাখালে হবে না, একসাথে ঢেলে গেলে হবে না, তোমার কম বেশি করে নিতে হবে। এটা পারফেক্টলি বানাতে হবে। তারপরে আমি আটার মতো করে ছানিয়ে দিচ্ছি। একটু একটু করে ছানবো, একটু একটু করে দিয়ে দেবো। এটা ছানার সময় একটু হাতে লেগে যাবে, কিন্তু যখন এই ঘির তেলটা ছেড়ে দেবে কিছুক্ষণ রাখার পরে তখন এমনিতেই হাত থেকে নেমে আসবে। তারপরে দেখতে পাচ্ছি আমি ছানতে ছানতে আমি পুরো আটার মতো ডো বানিয়ে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। সাইডে রেখে আমি চলে এসেছি, হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে তারপর বলগুলো কেটে নেবো। ছোটো ছোটো করে রসগোল্লা পিস কেটে নেবো। হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি, দেখতে পাচ্ছ। পুরো একই মাপে সবগুলো কেটে নিতে হবে। আমি কত সুন্দর করে কাটছি। রসমালাইটা খুবই সুন্দর লাগে, একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। পুরো দোকানের মতো লেগেছে। আমি সবগুলো কেটে নিচ্ছি একটা একটা করে। আর এর জন্য এটা বাড়িতে সামান্য গুঁড়ো দুধ দিয়ে তোমার 200-300 টাকা বেঁচে যেতে পারে। এই রসমালাইটা এত সুন্দর, দোকানে কিনতে গেলে অনেক টাকা নিয়ে নেয়, কিন্তু ভালো টেস্টিও এত সুন্দর হয় না। কিন্তু বাড়ির টেস্টি খুবই সুন্দর, অথচ টাকাও কম লাগে। সামান্য কটি উপকরণ দিয়ে হয়ে যাবে রসমালাই। এবার দেখতে পাচ্ছি আমার সব বলগুলো কাটা হয়ে গেছে। তারপর আমি কড়া বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। এখানে লিকুইড দুধ আছে 300 গ্রাম মতো। তারপরে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন, তোমাদের স্বাদ অনুযায়ী। এখানে আমরা একটু চিনি বেশি খাই, মিষ্টি বেশি খাই, সেই জন্য একটু মিষ্টিটা বেশি দিয়েছি। তারপর নেড়ে নেবো। একবার ব্ল্যাক মেরে উঠলে তখনই আমি এগুলো ছেড়ে দেবো। বেশি দুধ ফোটাবো না, একবারই উঠলে আমি সবগুলো ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বলগুলো যখনই ছাড়বে তখনই একটু গ্যাসটা লোতে দিয়ে দেবে। বেশি হাইতে দিলে হবে না, লোতে দিয়ে রাখতে হবে। তারপর সবগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে ঢাকনা চাপা দিব। এই ছিদ্রটা আছে, এটাকে আমি কাগজ দিয়ে মুড়ে দেবো ভালো করে, যাতে হাওয়াটা না আসে বাইরে। তারপরে আমি দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে এরকমই ফুলে উঠেছে। দেওয়ার সঙ্গে সাথে 2 মিনিট হয়নি, আমার পরগুলো কতটা ফুলে গেছে দেখতে পাচ্ছ, অনেকটাই ফুলে গেছে। তারপরে এরকমই 5-6 বার এরকম ঢাকনা খুলে আমাকে হাওয়াটা পাস করতে হবে। দেখতে পাচ্ছ আমার 5 মিনিটে আমার রসমালাই রেডি, একদম ফুলে গেছে। খুবই সুন্দর হয়েছিল গাইস, এতটাই টেস্টি হয়েছিল কি বলবো। তারপরে আমি 10 মিনিট মতো রেখে আমার রসগোল্লাগুলো পুরো দুধে ভিজে গিয়েছে। একদমই পারফেক্টলি নরম রসমালাই হয়েছে আমার বাড়িতে। এত সুন্দর হয়েছে আমি ভিডিওতে বলতে পারবো না। এই প্রসেসে একবার হলেও বাড়িতে বানিয়ে দেবো। তারপরে আমি তুলে নিয়েছি প্লেটে। এতটাই টেস্টি লেগেছে বলবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই পর্যন্ত গাইস, নেক্সট কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।